অপূর্ব হয়েছে। থ্যাংক ইউ। মানে ভেতর থেকে গেয়েছো, অন্তর থেকে ঝর্ণা বইয়ে দিয়েছো সুরে। হাওড়া শালকিয়ার সায়ন্তনী। ফুলের এই গুনগুন গুনে ছন্দু জানা যায়, চলে যায় চলে যায় রে, রহে না ঘরে রে, ঝরনা ঝরে রে, রহে না ঘরে রে, ঝরনা ঝরে রে, রহে না ঘরে রে। সুদূর বম্বে থেকে একজনকে নিয়ে এসেছিলাম, ব্যাকআপ ভোকালে তিনি যোগদান করেছেন আজ থেকে। তো তুই একটা ধন্যবাদ দে তাহলে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোকে। কেউ জানিস তো এই জাজেস প্যানেলের প্রচণ্ড পলিটিক্স, ওরা চায় না যে আমি গান গাই। অনেক দিন থেকে বলছি, কেউ বলছে না। আমি দেখলাম ওই মাঠটা খালি, আর এদের না ফ্যান হয়ে গেছে। আমি অসাধারণ গাইছি এরা, আমি সাট করে সাই দিয়েছি, কেউ কিছু বলতে পারবে না। আমি তো সেন্টার স্টেজে নেই, কিন্তু এটা কিন্তু সেন্টার স্টেজ। এই গানটা যদি এটা না হয় তাহলে এই গানটা কিন্তু দাঁড়ায় না। এই জন্য আমি ওখানে গেলাম। থ্যাংক ইউ, ইউর গাইজ আর অসম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। অপূর্ব হয়েছে, থ্যাংক ইউ। প্রাণের গান এরা। এবং তুমি একটা পুরো প্রাণের মানে ভেতর থেকে গেয়েছো, অন্তর থেকে ঝর্ণা বইয়ে দিয়েছো সুরে। আর কোরাস টিম, হ্যাটস অফ টু ইউ। আমার মিউজিশিয়ান ভাইরা, দাদারা, প্রত্যেককে আমার প্রণাম। কম্পোজিশন অফ সলিল চৌধুরী। চারটিখানি কথা না গাওয়া, কিন্তু তুমি অবলীলাক্রমে গাইলে, এটাই তোমার সাধুবাদ জানাই। থ্যাংক ইউ। দারুণ, অসাধারণ সায়ন্তনী, তুমি অসাধারণ গেয়েছো, যেরকম তুমি গাও সব সময়। আর you, একটা জিনিস আমার সবসময় মনে হয় যে পারফরমেন্স উইদাউট আ পারফেক্ট নোট আমার কাছে খুব একটা অত বড় কথা না, কিন্তু উইদাউট প্যাশন আনপার্টনেবল। কিন্তু তুমি সেটা সব সময় প্যাশনটাকে ধরে রাখো, এই প্যাশনটা ভীষণ ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ স্যার, অসাধারণ। থ্যাংক ইউ। শুভ্রনীল, কি অপূর্ব বাজালি তুই, ক্যা বাত হ্যায়, দারুণ। আর শান্তনী দারুণ পারফর্ম থ্যাংক করেছিস। ইউ স্যার, থ্যাংক ইউ। শুভ্রনীল, প্রথম যখন তুই সারেগামাপা এসেছিলি তখন তুই কোন ক্লাসে পড়তি? ক্লাস 8-9। 8-9-এ ছিল। আর এখন? এখন তো আমি সিএ পড়ছি। আমি একটা কথা বলতে চাই, আমি বহু আনএক্সপেক্টেড ইনস্ট্রুমেন্টে ক্লাসিক্যাল মিউজিক বাজাতে শুনেছি, কিন্তু আমি ওকে যেরকম একদম পিওর ক্লাসিক্যাল মিউজিকের বন্দিশ তান সরগম বাজাতে শুনেছি, মানে ইটস আনবিলিভেবল। এবং এমন একটা সময়, তখন ওর কত বয়স হয়েছে আমি জানি না, কিন্তু তখন ওকে ভীষণই বাচ্চা দেখতে, এবং সেটা শুনে না আমি হাঁ করেছিলাম যে এইটা সম্ভব। হাঁ করার মতোই বাজায়। তোর মনে আছে কিছু? তুই একটা স্পিডে কিছু শোনা না, এমন একটা ম্যাজিক্যাল স্পিড যেন মনে হচ্ছে কেউ মেশিন ফাস্ট করে দিচ্ছে, এরকম একটা কিছু পিস শোনা দেখে। শুভ্রনীলের জন্য একটা ছাদ ফাটানো হাততালি হয়ে যাক। উত্তর দিনাজপুর ইসলামপুরের চকলেট বয় আয়ুষ। क्या कहूँ प्यार में दीवानों जैसा हाल है। ओ, आहा, তুই গান গাইবার শেষ করার পরে এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন মুখটা তোর? नहीं नहीं ठीक ही हूँ। এই যে এখন যে মিষ্টি হাসছিস, এই হাসিটা তো ভালো। না, ব্যাপারটা আবির কি হচ্ছে না, তোকে দেখলেই ও একটা ভয় পেয়ে আছে এখন, মানে কি একটা প্যাঁচে ফেলে দিবি তুই। এই যে জিদ্দা যেটা বললে, এটা কি ঠিক? हाँ তুই কি এই যে আমি এলেই তোর মনে হচ্ছে রে আবার কি বলবে না বলবে? हाँ, तो फिर कुछ बोल देंगे, फिर मैं कुछ बोल नहीं पाऊंगा, फिर कौशिकी मैम मुझे बजाएगी, तो वो सब। একদম আজকে গানের আলোচনা ছাড়া আর কোনো একটা আলোচনা হবে না। কৌশিকী বলো। থ্যাংক ইউ আবির, বাচ্চাটাকে বাঁচানোর জন্য। একদম, আমি ভীষণ সিরিয়াস এখন থেকে। वो एक सिंपल सीक्वेंस बोलছে, आप कुछ बोलेंगे
फिर मैं कुछ बोल नहीं पाऊंगा, फिर कौशिकी मैम मुझे बचाएंगी। সার্কেল না, আজকে আমি ভীষণ সিরিয়াস। খুব ভালো গেয়েছিস, খুব 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 ভালো গেয়েছিস। থ্যাংক ইউ ম্যাম। এখানে বসে না খুব খুব আরাম হচ্ছিল, মনে হচ্ছিল একটা শান্তি, একটা মানে ইটস ফ্লোয়িং সো বিউটিফুলি। তার মধ্যে কোথাও কোনো জায়গায় কোনো হোঁচট খাওয়া নেই, কোনো আনএক্সপেক্টেড এমন কিছু নেই যেটা ওই ফ্লোটাকে ব্রেক করে। ইভেন শেষের দিকে এসে যখন একটু একটু ইম্প্রোভাইজেশন হয়েছে, সেটাও এত সুন্দর ফ্লো করেছে, সেটা এত সুন্দর ব্যালেন্সে ছিল, খুব আরাম হয়েছে গানটা শুনতে। থ্যাংক ইউ সো মাচ। আর মিউজিশিয়ানস আর বিউটিফুল, অ্যামেজিং অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা আগে বলি, গানটা খুব ভালো হয়েছে, সেটা তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ, জল জল করছে গোল্ডেন গিটারগুলো, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছিল তুই গানটা ভালো গাইবি, তুই খুশিও থাকবি, কিন্তু তুই মায়ুসও থাকবি। এটা রহস্যর গন্ধ আমি আগে থেকেই পেয়েছিলাম। চারিপাশে এত গোয়েন্দা ঘুরে বেড়াচ্ছে না, কিন্তু বাবা তুমি খুব ভালো গেয়েছো। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। এদিকে জয়, রানা, টুক্কা, টুবাই, ওর ভালো নামটাই আমি ভুলে গেছি, আমি ওকে মর্টগেজ বলে ডাকি, সরি। গৌতম দা, দারুণ, ফ্যান্টাস্টিক, আহা কি ভালো পাট্টা বাজালি। আয়ুষ, একটা প্রশ্ন আছে। জি স্যার। এই যে গানটা শুনলাম 90s-এর, এই গানটায় এই যে স্টাইলটা, শুরুতে একটা ভোকাল ফ্রাই ইউজ করা, মুঝে সফট রোমান্টিক এক্সপ্রেশন, এটা কিন্তু এর আগে আমরা শুনিনি। 90s-এর প্রথম যখন আমরা শুনলাম, মানে আমার ওই সময়টা মনে পড়ে, যারাই গান গাইতো আমাদের স্কুলে বা তারপর কলেজেও, সবাই কিন্তু এই স্টাইলটা ফলো করেই আমরা সবাই গাইতাম। রোমান্টিক গান মানেই আমরা এইভাবে শুরু করতাম। তার মানে ওই শিল্পী এই স্টাইলটাকে নিয়ে এসেছিলেন। अभी तुम सोचो कि तुम्हारे पास ये नया गाना आया और किसी का रेफरेंस नहीं है, तुम कैसे ट्रीट करोगे इस गाने को? सोचा कभी ये चीज, कभी सोचा है? নেই স্যার। সোচো ये चीज, তখন গিয়ে নিজের গায়কি জন্ম নেবে। অনেকটা ইনফ্লুয়েন্স ছিল, স্ট্রং ইনফ্লুয়েন্স ছিল সমাজের। এটা যদি আরো কম হতো আরো ভালো হতো। সেটা কি করে হবে সেটা তোমাকে ভাবতে হবে। 2 লাইন শুনবো নিজের চেষ্টায়, 2 লাইন জাস্ট মুখড়া। तुमको देखे बिना चैन मिलता नहीं। আই গট মাই আনসার। আমি যেটা বুঝলাম, তুই সুপার ইন্টেলিজেন্ট, আমি এটা বুঝতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ রতিজিৎ, আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাংক ইউ ফর দিস। একটা হচ্ছে একটা কম্পোজিশনকে ফলো করা, আর একটা হচ্ছে একটা রেন্ডেশনকে ফলো করা। জেনারেলি রেন্ডেশন ফলো করাটা বেশি হয়, কম্পোজিশন ফলো করাটা কম হয়, এবং সেই জন্য ইন্ডিভিজুয়ালিটি কম পাওয়া যায়। যেটা ও এক্ষুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চেষ্টা করলো, যেটা ও হয়তো প্রিপেয়ার্ড নয় বা ওইভাবে ভাবতেই প্রিপেয়ার্ড নয়, কিন্তু ওই ফ্রেশনেসটা আই জাস্ট লাভড ইট। অ্যামেজিং, ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ।